চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সাদামাটা একটা রেসিপি। আজকে আমি বানাবো পুডিং। আমাদের গ্রামে কিন্তু অনেকেই জানে না পুডিং কী জিনিস এবং পুডিং কিভাবে বানায় এবং খেতে কেমন হয়। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পুডিং। 3টা ডিম এবং হাফ কেজি দুধ দিয়ে খুবই মজাদার করে বানাবো। আগেই বলেছি আমাদের গ্রামে কিন্তু অনেক মা আপারা এবং খালারা জানেন না যে পুডিং কিভাবে তৈরি করে এবং খেতে কেমন হয়। বিশেষ করেন আমি বর্তমানে যেখানে থাকি এখানে অনেকে কিন্তু বুঝে না, জানে না, জানে শুধু 3 বেলার ভিতরে 1 বেলা রুটি আর 2 বেলা ভাত তরকারি খাওয়া। তো আজকে আমি চলে আসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে, যা আপনাদের মাঝেও আমি শেয়ার করতে পেরেছি যে এই ফার্স্ট টাইম আমি এই পুডিং বানাচ্ছি। পুডিং বানাতে কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয় নাই। হ্যাঁ, তখন বলবেন যে আপনাকে না শিখিয়ে দিলে আপনি পারলেন কিভাবে। বিশ্বাস করুন, আমি মুখে শুনেছি আমার বান্ধবীরা যখন বানায় তখন আমি জিজ্ঞেস করি কয়টা ডিমে কতটুক চিনি এবং কতটুক দুধ। ওই হিসাবে কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। 3টা ডিমে 2 কাপ মানে হাফ কেজি দুধ আর 1 গ্লাস চিনি। আমি কিন্তু সর্বপ্রথমে 3টা ডিমকে ভেঙে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চিনি। বিশ্বাস করুন এত যে মজা হয়েছে, আমি কিন্তু খাই না, কিন্তু বিশ্বাস করুন বাচ্চারা যেভাবে চেটেপুটে খেয়েছে তাতে বুঝতে পেরেছি যে না, আমার কষ্টটা সফল হয়েছে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু হয়ে যায়। তো যারা গ্রামে থাকেন, আমি অনেকেই কিন্তু এখন মোবাইল চালায়, গ্রামের আপু ভাইয়া এবং অনেক মা বোনেরা, তাদের জন্য কিন্তু এই ছোট্ট ভিডিও ক্লিপটা। আমি কিন্তু মাটির চুলায় আজকে পুডিংটা বানাবো। মাটির চুলায় কিভাবে বানাচ্ছি তা আপনারা দেখবেন। মাত্র 40 মিনিটেই পুডিংটা এত সুন্দর হয়েছে যা কল্পনার বাইরে। আমি কিন্তু আবারও বলছি, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। একটু বেশিরভাগ নাড়াচাড়া করলে কিন্তু দেখবেন এরকম ফেনা হয়ে আসবে। অবশ্যই যখন আপনারা ক্যারামেল তৈরি করার পরে প্লেটে যখন এই মিশ্রণটা ঢালবেন তখন কিন্তু ছেঁকে ঢালবেন। এতে ছাকনা দিয়ে ছাকুন অথবা কাপড় দিয়ে ছাকুন। তার ভিতরে আমি আরেকটা কথা শেয়ার করি আপনাদের মাঝে, যেটা আমি জানতাম না, এখন জেনেছি। আমি সর্বপ্রথম 3 চামচ চিনি দিয়ে 3 চামচ পানির পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমার চিনিটা আবারও গোটা হয়ে চিনি হয়ে আসছে। তারপরে আসছে লাল কালার, মানে যেটাকে বলে লাল কালারের মতন। বিশ্বাস করুন আমি কখনো কিন্তু ক্যারামেল তৈরি করি নাই, তাই আমি বুঝতে পারি না। যখন আমি দেখলাম যে না, এই চিনিটাতে মানে পানি কি আদৌ দেয় কি না দেয় আমি জানি না, আমি কিন্তু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে দেখেন আমার খুচুনি কিন্তু সাদা সাদা হয়ে আছে, চিনি হয়ে গিয়েছিল। তারপরে দেখলাম যে না, এটাকে যত লাড়বো যত করব তত কালারটা সুন্দর আসবে। তারপর আলহামদুলিল্লাহ আমি যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু। একটা মা বাচ্চাদের জন্য যখন একটা কিছু তৈরি করে, বাচ্চারা কিন্তু খুবই আগ্রহ নিয়ে বসে থাকে যে না, আমার মা জিনিসটা তৈরি করতেছে, খেতে কত না মজা হবে। বিশ্বাস করুন আমি কিন্তু সত্যি কথা বলতেছি, খুবই ভালো হয়েছিল জিনিসটা। আপনারা গ্যাসের চুলায় না থাকলে অবশ্যই মাটির চুলাতে এইভাবে করতে পারবেন, আমি যেভাবে করেছি। খালি কি জানেন, ঘড়ির টাইম ধরে আপনারা জাল দিবেন, ফুল আছে। তো এখানে আমি মাটির চুলাতে পানি নিয়ে চলে আসছি, তার ভিতরে দিয়ে দিয়েছি হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো। ওটা দেওয়ার কারণ হলো আমি যে টিফিন বাটিটা নিয়েছি সেটা টিফিন বাটির উপরে ধোবো, না হলে তো ডুবে যাবে, আর পানি ঢুকে গেলে কিন্তু আর পুডিংটা হবে না। এই তো দেখেন আমি কিন্তু কাঠি ছিল না, চামচ দিয়ে ব্যবহার করেছি দেখে আমার পুডিংয়ের যে ক্যারামেলটা সেটা কিন্তু উপরে উঠে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এত সুন্দর হয়েছে। বাটির কারণে কিন্তু এরকম গোল গোল ভাঁজ পড়ে গিয়েছে। বাটিটা যদি সমান হতো তাহলে কিন্তু আরও সুন্দর হতো। কালারটা কেমন হয়েছে এবং পুডিংটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর
আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপু এইভাবে না ওইভাবে করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আমার ছোট্ট মাটা বলতেছে আম্মু ছুরি দিয়ে কাটতে হবে না, তুমি আমাকে চামচ দিয়েই তুলে দাও। তো চামচ দিয়ে যখন আমি তুলতে গিয়েছি একটু ভেঙে গিয়েছিল, তারপর ঠিকভাবে তুলেছি। আল্লাহ হাফিজ সবাইকে।